1971 সালের এপ্রিলে সিলেটের বেশ কিছু জায়গায় ভয়াবহ গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। 6 এপ্রিল পশ্চিম পীর মহল্লায় নিরীহ মানুষকে একত্র করে নির্বিচারে হত্যা করা হয়। 17 এপ্রিল খান চা বাগানে 17 জন চা শ্রমিককে গুলি করে হত্যা করে হানাদাররা। পরদিন 18 এপ্রিল তারাপুর চা বাগানে পাকিস্তানের হামলায় ঝরে যায় 43টি তাজা প্রাণ। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিজয় প্রসাদ ঘোষ সেই বিভীষিকাময় দিনের স্মৃতি তুলে ধরতে গিয়ে আজও আতঙ্কে কেঁপে ওঠেন। স্মৃতির দুয়ার খুলতেই তার চোখে ভেসে ওঠে আগুনে জ্বলতে থাকা ঘরবাড়ি, চারদিকে ছড়িয়ে থাকা লাশ আর মানুষের বুক ফাটা আর্তনাদ। প্রায় 30 জনের মতো মানুষ হত্যা করছে। তো এরা নাম করলাম তারা মালিক ফক্কর, বুঝেননি? মানে বাগানোর স্টাফ মারি মারাইছে, খালি বাসার বাচ্চন শঙ্কর বাবু আর সবরে মারিছে। 19 মে আদিত্যপুরে 63 জন সাধারণ মানুষকে হত্যা করা হয়। 26 মে বুরুঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর উপর চালানো হয় নৃশংস গণহত্যা। এছাড়া পনিটুলা গ্রামে 20 থেকে 25 জনকে গুলি করে হত্যা ও ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জায়গায়। যেন পাঞ্জাবি হলে যেন তারা টার্গেট করছে, এইসব জায়গায় তারা এই হত্যা করছে। তবে হত্যার পরিমাণটা কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে নিরূপণ হয় নাই। শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে নারী শ্রমিকদের উপর চালানো হয় পাশবিক নির্যাতন। হানাদার বাহিনীর বর্বরতায় নিরাপত্তাহীন হয়ে পড়ে পুরো শ্রমিক পল্লী। সেই সময়ের ভয়াবহ স্মৃতি আজও ভোলেননি তারা। আমরা দেখতেও আসি, তারা ইলা লাইন করলো, লাইন করিয়া তারা একদম ইলা করিয়া মারলো, সবাই পড়ে গেছে। মরে যাইব, বুড়া মানুষ ফালাইয়া গেছে, বাচ্চা আছে পেটে, যাইতে যাইতে ছুটাই গেছে, এরকমও হয়েছে। নির্মম এই হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে বহু মানুষ ভারতের করিমগঞ্জ, আগরতলা ও ডাউকি সীমান্ত এলাকায় শরণার্থী হিসেবে আশ্রয় নেন। মহান মুক্তিযুদ্ধে সিলেটের এসব গণহত্যা ইতিহাসের এক ভয়াল অধ্যায় হয়ে আছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে শোক ও গৌরবের মিশ্র এক স্মারক হয়ে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।